আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন সবাই? আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার যে দুইটা ভাই। আমরা সৌদি আরব প্রবাসে। আমার এক ভাই আমাকে বলল যে ভাই, আমার এক ভাই দেশে গেছে ছুটিতে। এখান থেকে সিঙ্গেল টিকিট নিয়ে গেছে। এখন বাংলাদেশ থেকে সে আসতে পারতেছে না। বাংলাদেশে নাকি টিকিটের দাম অনেক বেশি, প্রায় 2 লক্ষ টাকা চাচ্ছে। এটা কেন? আমাদের বাংলাদেশের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনারা তো টক শোতে অনেক কথাই বলেন দেশের জন্য, এটা ওটা, যখন ক্ষমতা আসবেন এটা করবেন এটা করবেন, এখন করতেছেন না কেন? এখন তো বাংলাদেশ স্বৈরাচার সরকার ক্ষমতা নাই, এখন আপনারা আছেন। এখন আপনারা থাইকে আমাদের প্রবাসীদের জন্য কেন কোনো কাজ করতেছেন না? আমাদের এই প্রবাসী ভাই দেশে যাওয়ার পর এখন দেশ থেকে আসতে পারতেছেন না, এখন টিকিটের দাম 2 লক্ষ টাকা চাইতেছেন, সে কীভাবে কী করবে? আপনারা দেখেন অন্যান্য দেশের, ইন্ডিয়া, পাকিস্তান, ওদের দেশ থেকে আসতে কত টাকা লাগে। ওদের দেশ থেকে আসতে হলে আপনার নতুন করেও যদি কোনো দেশে যায়, ভিসা পাসপোর্ট দিয়েও যদি যায়, ওদের 70-80 হাজার টাকার উপরে তাদের খরচ হয় না। আর আমাদের দেশে যে কোনো দেশে যাবেন, দেশে তো আমাদের জন্য চাকরি নাই। আমরা যারা প্রবাসে থাকি আজীবন কি আমরা প্রবাসে থাকবো? দেশে যাওয়া লাগবে না? ফ্যামিলিদেরকে সময় দেওয়া লাগবে না? আমরা যখন দেশে যাব, সবাই তো আর কোম্পানি টিকিট দেয় না, নিজের টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আমাদের জন্য আপনারা যদি স্যাক্রিফাইস না করেন, আমরা কার কাছে যাব? কোথায় যাব? আমাদের জন্য প্লিজ আপনারা, আমাদের প্রবাসী যারা আছে প্রবাসীদের জন্য দেখেন কি করবেন। এখন ওই ভাইটা আসতে পারতেছে না, 2 লক্ষ টাকা সে কই পাবে? সে জীবনও কল্পনা করতে পারে না যে টিকিটের দাম এত টাকা বাইরে যাবে। কোথায় সিন্ডিকেট? আপনারা সিন্ডিকেটটা ধরেন প্লিজ। আমাদের প্রবাসীদের জন্য কিছু একটা করেন, কারণ প্রবাসীদের রেমিটেন্স দিয়ে দেশ চলতেছে। আপনারা যদি প্রবাসীদেরকে দিয়ে মুখে এক কথা বলবেন, কাজ করবেন আরেকটা, সেটা তো হবে না। কাজ করে আপনাদেরকে দেখাতে হবে যে আমরা এই কাজ প্রবাসীদের জন্য এই কাজ করছি। প্রবাসীরা দেশে গেলে কত হেনস্থা হইতে হয়, কত শিকার হইতে হয়, আপনারা কোনোটাই দেখতেছেন না। প্রবাসীরা নিরুপায়, যেমন বিদেশের মাটিতে থাইকেও অনেক